নমস্কার। বাংলাদেশ এবং পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ সম্পর্কে আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো। আমি যে বিষয়টি শিরোনাম করেছি, আপনারা সকলে জানেন বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে অনেক ছেলে মেয়ে শিক্ষার্থী হিসাবে শিক্ষা কোর্স কমপ্লিট করার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন এবং সেখানে পড়ালেখা করতে যান। কিন্তু দুঃখের সংবাদে আমি বলবো যে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং পাকিস্তানি শিক্ষার্থীদের আর আবেদন করার সুযোগ দেবে না এবং সেখানে ভর্তি হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে এবং স্থগিত করেছে। অর্থাৎ নতুন করে আবেদন করতে কেউ পারবে না, এই সিদ্ধান্ত নিয়েছে। এবং যারা ইতিমধ্যে আবেদন করেছে সে আবেদনগুলো স্থগিত করেছে। এরকম বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 9টি। অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পড়ালেখার জন্য যায় এবং পাকিস্তান থেকেও যায়। তার মধ্যে ইতিমধ্যে 9টি বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনার জন্য যায় তারা নির্দিষ্ট কোর্স কমপ্লিট না করে, অর্থাৎ কোর্স শেষ না করেই তারা সেখানে আশ্রয়ের জন্য আবেদন করেন বা আশ্রয় প্রার্থনা করেন। এটা কারণ হিসেবে উল্লেখ করেছে। আরও কতগুলো কারণ উল্লেখ করেছে, আমি শুধু এই কারণটি উল্লেখ করছি এ কারণে, তারা যে সকল কারণে বাংলাদেশ এবং পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ এবং স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তারা আরও বেশ কতগুলো কারণ উল্লেখ করেছে। আমি শুধুমাত্র একটি কারণ উল্লেখ করেছি এ কারণে, আমাদের দেশ থেকে অনেকেই পড়ালেখা করার জন্য যায়, কিন্তু পড়ালেখা শেষ হয় কি হয় না আমরা জানি না, তবে দেশে আর অনেকে ফিরে আসে না। সেখানে হয়তো কাজ করে বা কোনো না কোনো কিছু করে, কিন্তু অনেকেই আর ফিরে আসে না। সেই হিসেবে আমি মনে করি তারা যে তথ্যটি দিয়েছে, অর্থাৎ যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্যটি দিয়েছে, তথ্যটির ভিতর অনেক সত্যতা আছে যে অনেকেই শিক্ষার জন্য যায় কিন্তু শিক্ষা কোর্স সম্পন্ন না করেই সেখানে আশ্রয় প্রার্থনা করেন এবং অনেকে আশ্রয় পেয়ে আর দেশে ফিরে আসেন না। এ বিষয়ে আপনাদের মতামত আমি আশা করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।